নমস্কার। আজকের গল্পের নাম ভালোবাসি তোমায়। ঘড়িতে তখন সকাল 5:30। মনীষের পাশ থেকে তাড়াহুড়ো করে উঠতে যায় সুবর্ণা। মিলি রাত সকাল 7টায় কোচিংয়ে যাওয়ার আছে। মেয়েটাকে ডেকে দিতে হবে, যা ঘুম কাতুরে। তাছাড়া কিছু খাবারও বানিয়ে দিতে হবে, না হলে আবার মেয়েটা খাবে না। ঠিক তখনই সুবর্ণাকে জড়িয়ে ধরে মনীষ বলল, কি হলো শুভ, এত সকাল সকাল উঠেছ কেন? আমি ভাবলাম তোমাকে আরও কিছুক্ষণ জড়িয়ে শুয়ে থাকবো। কাছে এসো, এসো না একটা বার প্লিজ। সঙ্গে সঙ্গে সুবর্ণা ঝাঁঝিয়ে বলে ওঠে, তোমার শুধু এইসব চিন্তা। এদিকে মেয়েটা পড়তে যাবে, মেয়েটার জন্য কিছু চিন্তা ভাবনা করো। মিলির সামনে আইএসসি পরীক্ষা ভালো রেজাল্ট না করলে জয়েন্টে বসতে পারবে না। ওকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর স্বপ্নটাও পূর্ণ হবে না। মনীষ বলে, এত কেন টেনশন করে শুভ? সময়ের সাথে সাথে সবই ঠিকঠাক হবে। তাছাড়া মিলি মেরিটোরিয়াস স্টুডেন্ট, ও ঠিক পারবে। কিন্তু ভেবে দেখো শুভ, তোমার আমার দুজনের এই সুন্দর মুহূর্তটা কি আর ফিরে পাবো? যত সব আদিক্ষেতা, তোমার বয়স তো হয়েছে, আমাদের আর এসব ভালো লাগে না। তারপর আর কি, ঘর থেকে সুবর্ণা, এই মিলি উঠেছিস ডাকতে ডাকতে ঘর থেকে চলে যায়। সুবর্ণা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মনীষ সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবে কত কিছু। আগে সুবর্ণা এমন ছিল না। মনীষের আদর ভালোবাসায় কত সুখী ছিল। এমন ভোরবেলায় দুজনে কত কত সময় কাটিয়েছে। একে অপরের ঘনিষ্ঠতায় মিলি বড় হওয়ার পরেই সুবর্ণার এমন পরিবর্তন। বেশ খিটখিট স্বভাবের হয়ে গেছে। স্বামী স্ত্রী দুজনের মধ্যেকার ভালোবাসার সম্পর্কটা বাঁচিয়ে রাখার কোনো ইচ্ছেই নেই। মনীষ কি চায় না চায় ভেবেও দেখে না কোনো সময়। শুধুই মিলির জন্য অযথা চিন্তা করে এক রাশ হতাশা তৈরি হয় মনীষের মনে। সবে সুবর্ণার 37 আর ওর 45-এর মধ্যেই ভালোবাসার প্রতি সুবর্ণার অনীহা দেখে অবাক হয় মনীষ। সুবর্ণা কি জানে না ভালোবাসাকে যত্ন করে বাঁচিয়ে রাখতে হয়? না হয় ভালোবাসার সম্পর্ক একঘেয়ে বর্ণহীন হয়ে যায়। না, আর ভালো লাগে না মনীষের। উঠে পড়ে বিছানা থেকে অফিসের জন্য তৈরি হতে হবে ওকেও। মা, এখন কিছু খাবো না, আর সময় নেই, দুটো বিস্কুট খেয়ে বেরিয়ে যাব, বলল মিলি। রান্নাঘর থেকে সুবর্ণা বলতে থাকে, এই মিলি একদম না, আমি স্যান্ডউইচ বানিয়েছি। না খাস অন্তত টিফিন বক্সে নিয়ে যা, যাওয়ার পথে খাবি। কি যে বলো না মা, বাসে উঠলে জানো কি ভিড় হয়, আর আমি এ ক্লাস লোকের মাঝে খাবো। আচ্ছা, তোর ব্যাগেই দিয়ে দিলাম, পড়া শেষে খেয়ে নিস। মিলি আর কথা বাড়ালো না, পড়তে রওনা হয়ে গেল। এই শুভ, আমার শ্যাম্পুটা কোথায়, খুঁজে পাচ্ছি না। মনীষ বাথরুম থেকে চিৎকার করে বলে, কেন, যেখানে থাকা সেখানেই আছে। না না, নেই, দেখে যাও এসে। উফ, তুমি কি কিছুই খুঁজে পাও না? কত কাজ পড়ে আছে আমার। তুমি তো আবার অফিসে বেরোবে, এখনও রান্না বাকি। আমি এখন যেতে পারবো না। একদিন শ্যাম্পু না করলে কিছু হবে না। প্লিজ শুভ, একবার খুঁজে দাও। রাগে গজগজ করতে করতে বাথরুম গিয়ে দেখলো শ্যাম্পুর বোতলটা তাক থেকে বালতিতে পড়ে গেছে। এই তো তোমার শ্যাম্পু, নাও ধরো। মনীষ শাওয়ার চালিয়ে সুবর্ণার হাতটা টেনে নিয়ে জড়িয়ে ধরে ভেজাতে থাকে। সুবর্ণা রেগে লাল হয়ে যায়। কি করছো মনীষ? কেন? নিজের বউর সাথে প্রেম করছি বলে সুবর্ণার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, কেন দূরে চলে যাচ্ছ শুভ? আমি তোমাকে ঠিক আগের মতোই করেই পিতে চাই, কেন বোঝো না সুবর্ণা? বলে, তাই বলে এখন এসবের তো সময় আছে। ঠিক আছে, তুমি যখন এসব চাও না, আমি আর কোনোদিন আজকের পর থেকে তোমাকে বিরক্ত করব না। এখন বিকেল গড়িয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ির ব্যালকনিতে সুবর্ণা দাঁড়িয়ে থাকে রোজই, মনীষের জন্য অপেক্ষা করে। মিলি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে হোস্টেলে থেকে পড়ছে খড়গপুরে। সেদিন পর থেকে সত্যি মনীষা আর সুবর্ণাকে কাছে পাওয়ার জন্য আবদার করেনি, নিজেকে পাল্টে ফেলেছে। কথা খুব কম বলে, আজকাল রাত করে অফিস থেকে বাড়ি ফেরে। জরুরি বিষয় ছাড়া কথা সুবর্ণার সাথে আর কোনো কথা বলে না। মনীষের সেই দিনগুলোর মর্ম সুবর্ণা এখন বুঝতে পারে। সত্যি সুবর্ণা একটা সময় মনীষকে বোঝার চেষ্টা করেনি। আসলে মিলির জয়েন নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়েছিল। সেই সময় মনীষের চাওয়া পাওয়া ভালোবাসাকে বাড়াবাড়ি বলে মনে হতো, যেন খিটখিটে মেজাজও হয়েছিল। নিজের
মিলি জয়েন্ট পাস করলে অনেকটা নিশ্চিন্ত হয়েছে। এখন সুবর্ণা কলিং বেলের আওয়াজ পেতে সুবর্ণা দরজা খোলে। মনীষ ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছে দেখে অবাক হয়। কোনো কথা না বলে মনীষ ঘরে চলে যায়। তখনই সুবর্ণা ঘরে গিয়ে বলে, তুমি ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছ মনীষ? এই স্বভাব তো তোমার ছিল না। হ্যাঁ, ড্রিঙ্ক করেছি, বেশ করেছি, তোমার কি তাতে? এরপর থেকে আরও অনেক কিছু করব। সুবর্ণা ঝাঁঝিয়ে বলে, আর কি কি করবে তুমি? কেন? সুন্দরী মেয়েদের সাথে ছাড়া একটা সময় মনীষ আর কারোর কথা ভাবতো না। আজ এমন পরিবর্তন কি শুধুই ওর জন্য? ভীষণ খারাপ লাগছে। মনীষকে ফেরাতেই হবে। আর দূরে চলে যেতে দেবে না সুবর্ণা ওর কাছ থেকে মনীষকে। তখন বেশ রাত 2টো বাজে প্রায়। অফিসে জামা কাপড় পরিয়ে অখরে ঘুমাচ্ছে মনীষ। সুবর্ণা গিয়ে চেঞ্জ করে দেয় মনীষের জামা কাপড়। তারপর মনীষের বুকে মাথা রেখে কেঁদে ফেলে। ঘুম চোখে মনীষ সুবর্ণাকে দেখে ওপাশ ফিরে শোয়। মনীষের কানের কাছে গিয়ে সুবর্ণা বলে, ভালোবাসি মনীষ তোমায়। আজ বুঝতে পেরেছি আমিও তোমায় খুব ভালোবাসি। আজ থেকে আবার আমাদের সেই ভালোবাসাকে যত্ন করে আগলে রাখব। এপাশ ফিরে মনীষ সুবর্ণাকে খুব কাছে টেনে নেয়। সুবর্ণার কানে ফিস ফিস করে বলে, মনীষ, তাহলে কাল থেকে শুরু। সকালে একসাথে চা খাবো, একটু গল্প করব, যেমন আগে করতাম। হালকা আসে সুবর্ণা মাথা নাড়ে সম্মতিতে। হ্যাঁ, আবার নতুন করে শুরু করব আমরা। এরপর আদরে চুমুতে চুমুতে ভালোবাসায় ভরিয়ে দেয়। লাইনে করব, কি সব বলছো তুমি মনীষ? মাথা খারাপ হয়ে গেছে তোমার? ঠিকই বলছি, আমাকে বিরক্ত করো না, যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। সুবর্ণা আর কিছু বলে না, চলে আসে মিলের ঘরে। মনের মধ্যে অশান্তির ঝড় বয়ে যাচ্ছে। তাহলে কি মনীষের এমন অবস্থার জন্য কি ওই দায়ী? সুবর্ণা হারিয়ে যায় সেই আগের মতো। দুজনে আবার ওদের ভালোবাসাকে নতুন করে আবিষ্কার করে। সংসারের ব্যস্ততা, দায়িত্ব সবই আছে, কিন্তু তার মাঝে একটু সময়, একটু যত্ন আর একটু ভালোবাসা, এই নিয়েই আবার ধীরে ধীরে গড়ে ওঠে ওদের সম্পর্ক। তো বন্ধুরা, গল্পের সমাপ্তি আজকে এখানেই। গল্পের সুবর্ণার মতো ছোট ছোট ভুল আপনারা কখনোই করবেন না। নিজের স্বামীকে সময় দেবেন, ভালোবাসবেন, স্বামীর সঙ্গে সময় কাটাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।